এখনকার দিনে ব্যাটিং বান্ধব উইকেট আর ছোট বাউন্ডারির মাঠে 50 ওভারে 6 উইকেটে 294 রান আহামরি কিছু নয়, তবে একেবারে কমও নয়। সেন্ট কিটসে কাল প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই রান তুলে তাই বাংলাদেশ কিছুটা হলেও স্বস্তিতে ছিল। কিন্তু পরে দেখা গেল 300-র কম রান যথেষ্ট নয়। বাংলাদেশের দেওয়া লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ ছুঁয়ে ফেলেছে 5 উইকেট আর 14 বল হাতে রেখেই। কারো কারো প্রশ্ন, বাংলাদেশ দল কি আরও বড় সংগ্রহ করার সুযোগ হারিয়েছে? অধিনায়ক মেহেদী হাসান মিরাজ 4-এ নেমে 74 রান করতে খেলেছেন 101 বল। মাহমুদুল্লাহর 50 রান করতে লেগেছে 44 বল। বিপরীতে মিরাজের মতোই 4-এ নামা ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ 86 রান করেছেন 88 বলে। রাদারফোর্ড তো 80 বলে 113 রানের ইনিংস খেলে ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের প্রায় হাতের মুঠোয় এনে দিয়েই আউট হয়েছেন। লক্ষ্য তাড়া করতে নামার চাপ মাথায় নিয়ে ক্যারিবীয়রা যদি ভালো স্ট্রাইক রেটে রান করতে পারেন, বাংলাদেশি ব্যাটসম্যানরা আগে ব্যাট করেও কেন পারেননি? হারটা কি সেখানেই লেখা হয়ে গেছে? ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ। প্রত্যাশিত মাত্রায় রান তুলতে না পারার একটা ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেন, একটা ভালো জুটির পর তানজিদ আউট হয়ে গেল, এরপর আফিফের সঙ্গে ভালো জুটি গড়ে ওঠার পর সেও আউট হয়ে গেল। ওই অবস্থায় আমি ঝুঁকি নিতে পারি না, কারণ আরেকজন সেট ব্যাটসম্যান আউট হয়ে গেলে নতুন ব্যাটসম্যানের ওপর চাপ পড়বে। এরপর যখন রিয়াদ ভাই সেট হলো, তখন আমি চালিয়ে খেলার চেষ্টা করেছি। শেষ দিকে জাকের আলী 40 বলে 48 রান না করলে বাংলাদেশ দলের রান আরও কম হতে পারত বলেও মনে করেন মিরাজ। নাজমুল হোসেনের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া মিরাজ অবশ্য এখনও সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, এখনও সুযোগ আছে, ম্যাচ তো মাত্র একটা গেল, পরের ম্যাচ জিততে পারলে আমরা সিরিজেও জিততে পারি। সেন্ট কিটসে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি শুরু হবে আগামীকাল। ক্রিকেটের সব খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার ভালো লাগা খারাপ লাগা আমাদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনার গুরুত্বপূর্ণ ফিডব্যাক আমাদের পথ চলাকে সুগম করবে। ধন্যবাদ।